আসসালামু আলাইকুম, কেমন? পোকো M2 মোবাইল আছে একটা, পোকো M2 রেডমি 9 পাওয়ার একই কোম্পানির মোবাইল। তো এই মোবাইলটার প্রবলেম হয়েছে সিস্টেম হ্যাজ বিন ডেস্ট্রয়। তো এক মেকার দাদা আমার কাছে পাঠাইছে সিস্টেম হ্যাজ বিন ডেস্ট্রয়। তো কাহিনী হচ্ছে কি, মোবাইলটা ফ্লাশ ট্লাশ করে বহুত কিছু করে দেখছে আর কি, প্রবলেম সলভ নাই। লাস্টে আমার হাতে যোগাযোগ করে পাঠাইছে। এখন ফ্লাশ করা হয়েছে যদি, তাহলে তো আর হ্যাঁ তো একশো, যাই হোক কম বেশি জানে একটা মেকার আর কি। তো আমি এটার মধ্যে আর দেরি না করে ডাইরেক্ট ইএমএমসি খুলুম। আমার একটা আইডিয়া, এটা ইএমএমসি প্রবলেম ওই রয়েছে, ইএমএমসি চেঞ্জ করলে এটার প্রবলেমটা সলভ নাকি। তো ফাইনালি ইএমএমসি চেঞ্জ কেবা করা করা লাগে, বা কোন সময় করা লাগে, কি কি জানা লাগে না জানা লাগে, এই কমপ্লিট বিষয়টা যদি জানবার চান, তাহলে ভিডিওতে আমি নাম্বার দিব একটু পরে, ওই নাম্বারে যোগাযোগ করেন আর কি। আর 32 জিবি থেকে 64 জিবি বা 128 জিবি বা 2 জিবি থেকে 4 জিবি বা 6 জিবি বানাবার নিগে যদি আপনি মোবাইলে চেষ্টা করেন, সব মোবাইলের হবো না দাদা, হ্যাঁ, কিছুমান মোবাইলে হবো। তো যোগাযোগ করেন আর কি, আমার নাম্বারটা ভিডিওতে আমি অল্প পরে দিই। তো কাহিনী হচ্ছে কি, এইটার ইএমএমসিতে ডাইরেক্ট আমরা অ্যাটাক করুম, ইএমএমসি চেক করে দেখুন। যদি ইএমএমসি রিপেয়ারেবল হয়, মানে রিপেয়ার করা যায়, তাহলে তো রিপেয়ার করলাম, আর না করলে চেঞ্জ করে দিম আর কি। তো ইএমএমসি চেঞ্জ করতে কি কি প্রসেস লাগে, কি কি দেখা লাগে, কি কি না দেখা লাগে, একটা ভিডিওতে সব কিছু কওয়া সম্ভব না, বুঝছেন। মেলা জানা আছে, মেলা কথা এর মধ্যে মানে জানবার আছে। তো যদি ইএমএমসি চেঞ্জ বা ইএমএমসি প্রোগ্রামিং, ইএফএস চেঞ্জ ইত্যাদি বিষয়ের নলেজ যদি লাগে, আর আন্নেগো মোবাইলে যদি মানে র্যাম মেমোরি নে বাড়াবার চান, তাহলে আমার ভিডিওতে নাম্বার দিয়ে দিতেছি, ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আমার হাতে যোগাযোগ করেন আর কি। আর যে কোনো ধরনের মোবাইল, আইফোন বাদ দিয়ে অফলাইন, আমি অনলাইনে কোনো কাম করি না, বুঝছেন। আমার দোকানে নিয়ে হানাকবো, আর নাহলে কুরিয়ার করে পাঠাইতে নাকবো। তো মাদারবোর্ডটা সাবা করলাম, সাবা করে এখন ইএমএমসি সাবা করুম, ইএমএমসি সাবা করে এটা করুম রিবল করে হেরে F64 বক্সে এটা কানেক্ট করুম। আসলে সমস্যাটা কি হয়েছে, হ্যাঁ। তো আমার সমস্যা, যেটা সমস্যা আছে, আমার একটা আইডিয়া হইতেছে এটা ইএমএমসি খারাপ হয়ে গেছে গা। এখন কানেক্ট হয় না নাই তার তো সন্দেহ, মানে হেলথ খারাপ হয়েছে আর কি। তো ইএমএমসিটা কানেক্ট করে দেখুন, এটা সাফা হয়েছে আপাতত। এখন কানেক্ট করে একটুকা পেট্রোল দিয়ে আর একটু ভালো করে সাফা করে নেই, কানেক্টিভিটি ভালো হওয়ার জন্য। তো F64 বক্স ওপেন করে এটা আইডেন্টিফাই করে দেখুন এর মধ্যে কাহিনী কি। ও, পোকো M2, আচ্ছা। এইটার মানে সিকিউরিটিটা ডেস্কটপে নিয়ে দেখি আর কি, সিকিউরিটিটা নিলাম, নেওয়ার পরে আবার আইডেন্টিফাই করুন। এই যে দেখেন ইনভ্যালিড হয়ে গেছে গা। তো ব্যাড হেলথের এই যে নট ডিফাইন হয়েছে, বুঝছেন। নট ডিফাইন হইলে হারে বানান যায়, কিন্তু ওই এমএমসিটা বেশি দিন চলে না। তো আবার ফিরতে কানেক্ট করলাম, এই যে দেখেন কি জানি ইরো রাখে। তো ইএমএমসি এটা ফালাই দেন কামও না। যে জায়গায় আমরা ইএমএমসি আর একটা মানে আবার চেক করলাম, কাম হইল না। সিআইডি নাম্বারটা, এই ইএমএমসির সিআইডি নাম্বারটা কপি করলাম। তো সিআইডি নাম্বার কপি করে কি করুম না করুম, যাবতীয় জিনিস আমি যখন স্টুডেন্টের ক্লাস করি, মানে আমি যখন শিখাই, তখন বুঝামো আর কি। তো না বাদ দিয়ে অন্য একটা ভালো স্যামসাংয়ের ইএমএমসি, মানে এটা তো এসকে হাইনেক্সের ছিল, স্যামসাংয়ের ইএমএমসি একটা লাগাইলাম। লাগাই হেরে এটার যাবতীয় কিছু ঠিকই আছে। তো এটার ফার্স্টে করলাম কি, সিআইডি নাম্বারটা রাইট করলাম, রাইট করে হাইরা এটার মধ্যে আমরা জিপিটি পার্টিশন করুম। জিপিটি পার্টিশন কি বস্তু, এটা যদি না বুঝেন তাহলে যোগাযোগ করবেন আর কি। জিপিটি পার্টিশন করার পরে এটার মধ্যে আমরা করুম বুট কনফিগারেশন করার পরে এটার মধ্যে ডাইরেক্ট ফ্ল্যাশ ফাইল দিয়ে ফ্ল্যাশ করে দেবো আর কি, হ্যাঁ। কোনো ইঞ্জিনিয়ার ফাইল টাইল কিছু লাগবো না, ডাইরেক্ট মোবাইল অন হয়ে যাবো গা। তো এনে ফ্ল্যাশিং করতে অল্প সময় লাগবো, মানে ফ্ল্যাশিং করার পরে যেটা সিকিউরিটি ব্যাকআপটা নিয়েছিলাম, ওই সিকিউরিটিটা রাইট করে দেব মোবাইলের সিকিউরিটি ফাইলটা। তো কাহিনী হয়েছে কি, মোবাইল রিলেটেড যদি ইএমএমসি বা ইএফএসের প্রোগ্রামিং, রিপ্রোগ্রামিং, অমক তমক টু জেড নলেজ যদি আপনি ভাবেন যে না জানি না, কিছু নলেজের দরকার, তাহলে যোগাযোগ করেন, নাম্বার ভিডিওতে দিতেছি। তো সিকিউরিটি ফাইলটা জাস্ট রাইট করে দিন। রাইট করে দেওয়ার পরে একবার আইডেন্টিফাই করে দেখো মানে কি কি অ্যান্ড্রয়েড ইনফরমেশন আছে নাকি অমক তমক। তো জায়গা আছে,
এখন কন্ডিশন হচ্ছে এই যেটা হলো স্যামসাংয়ের ইএমএমসি, এর আগে কিন্তু এসকে হাইনেক্সের ইএমএমসি আসছিল, বুঝছেন? তো স্যামসাংয়ের ইএমএমসিটা এটা লাগাই দিম আর কি, লাগাই দিয়ে জাস্ট খালি মোবাইলটা অন করে দিম, অন হয়ে যাবো আর কি, কোনো ঝামেলা করব না। তো অল্প হিটটা ভালো করে দিয়ে একটু নড়ে দিমু, নড়ে দিয়ে হেরে মোবাইলটা ঠান্ডা করুম, ঠান্ডা করে মানে গরম অবস্থায় লাগানো যাবে না, তো এনে অল্প ফ্যান দিয়ে যেটা আসাল আইসিটা, হ্যাঁ এই আইসিটা আসাল, তো আইসিটা আমরা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে মাদারবোর্ড ঠান্ডা করে তারপরে মোবাইলে চেক করে দেখি মোবাইলের কামটা ক্লিয়ার হইলো না নাই আর কি। তো যে কোনো মোবাইলের আইফোন বাদ দিয়া সিস্টেম হ্যাজ বিন ডেস্ট্রয়, তারপরে যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান কম বেশি পরিমাণে আমার এনে হয়। সো মোবাইল অনলাইনে আমি কাম করি না, যদি মোবাইল ঠিক করার লাগে তাহলে অফলাইনে মানে আমার দোকানে নিয়ে আনাকবো, আর নলে কোরিয়ার করে পাঠিয়ে জানাবো, তাহলে কোরিয়ার সার্ভিস অ্যাভেলেবল আছে আমগনে। তো মোবাইলটা কানেক্ট করার হাতে হাতে এমআই লগো আইছে, সেকেন্ড লগো এনে একটু দেরি করব, তারপরে কমপ্লিট সেট আপটা করলে মোবাইলটা অন হয়ে যাবে। তো আজকে এই ভিডিওতে দেখালাম পোকো M2 সিস্টেম হ্যাজ বিন ডেস্ট্রয়েড কেবা করে ঠিক করা লাগে, ঠিক আছে? তো আশা করি ভিডিও সম্পূর্ণ দেখছেন, আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিয়েন আর কি, হ্যাঁ। আর ইএমএমসি ইএফএস রিলেটেড কোনো কোয়েশ্চন থাকলে আমার জিজ্ঞাসা হেরেন, অসুবিধা নাই, মেসেজ করবেন। আর ভালো দেখে একটা কমেন্ট করেন, সিকিউরিটিটা আছে না নাই? হ্যাঁ সিকিউরিটি আছে। তো আজকে আর এই ভিডিওতে এতাহানি, ভিডিও যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন আর ভালো একটা কমেন্ট করেন। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।